বিশ্বকাপে সঞ্জু স্যামসনের গল্প যেন নাটকীয় কোনো সিনেমার চিত্রনাট্য। ভারতের স্কোয়াডে থাকলেও বেঞ্চি যেন হয়ে উঠেছিল তার আসল ঠিকানা। ম্যাচ খেলার সুযোগ হচ্ছিল না, তার ওপর অধিনায়কের কণ্ঠে শুনতে হয়েছে অপমানের সুর। ভারতের দলে থাকলেও ম্যাচ খেলতে পারবেন না, এটাই যেন হয়ে উঠেছিল স্যামসনের অলিখিত নিয়তি। প্রথম 5 ম্যাচে সুযোগ পেয়েছেন মাত্র একটিতে, সেটিও আবার অভিষেকের অসুস্থতার সুবাদে। এরপর আবার একাদশে সুযোগ পাবেন কিনা তাও ছিল অনিশ্চিত। তবে ক্রিকেট বিধাতা তো লিখে রেখেছেন ভিন্ন কিছু, যেখানে আর কারো হাত থাকে না। বাঁচা মরার ম্যাচে সুযোগ পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত 97 রানের ইনিংস খেলে ভারতকে একা হাতে নিয়ে যান সেমিফাইনালে। যে অধিনায়কের কণ্ঠে ছিল উপেক্ষার সুর, যোগ্যতা প্রমাণ করে তাকেই আবার কুর্নিশ জানাতে বাধ্য করেন সঞ্জু। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও একই শো, 8-4 ও 7 ছক্কায় 42 বলে 89 রানের ইনিংস খেলে ফাইনালের পথটা তৈরি করেন অবহেলিত এই ওপেনার। নিজের সেরাটা যেন তুলে রেখেছিলেন ফাইনালের জন্যই। নিউজিল্যান্ডের বোলারদের পিটিয়ে 5-4-এর সঙ্গে 8 ছক্কায় এদিন তিনি করেন 46 বলে 89 রান। পরপর 3 ম্যাচেই তার ব্যাট থেকে আসে 80 ঊর্ধ্ব ইনিংস। টানা 3 ম্যাচে ভারতের সর্বোচ্চ স্কোরার হয়ে সঞ্জু প্রমাণ করলেন সাফল্য কখনো বলে কয়ে আসে না, আর যখন আসে কেউ আটকে রাখতে পারে না। একটি সেঞ্চুরির আক্ষেপ থাকলেও সব মিলিয়ে মাত্র 5 ম্যাচে প্রায় 200 স্ট্রাইক রেট ও 80 গড়ে 321 রান করে স্যামসনই হলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। শেষ পর্যন্ত বেঞ্চে বসে থাকা স্যামসনই হয়ে গেলেন বিশ্বজয়ের নায়ক। মোহাম্মদ মাসুম, কালবেলা।